আজকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের দই চিংড়ির রেসিপি। খুবই কম মশলা দিয়ে তৈরি করে নিতে পারবে দই চিংড়ি, যেটা গরম ভাতের সাথে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আর এই রান্নাটা খুবই সহজ, ঝটপট করে বানিয়ে এই দই চিংড়িটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবে, দারুণ লাগবে খেতে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে ঝটপট করে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো দই চিংড়ি বানানোর জন্য সবার প্রথমেই আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এই মশলাটার জন্য এই দই চিংড়িটা খেতে এত ভালো লাগে। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, যেমন এখানে আমি নিয়েছি সামান্য একটুখানি জায়ফলের টুকরো, খুবই অল্প পরিমাণে এটা নিতে হবে। আর তার সাথে আমি এখানে নিয়েছি হাফ চামচ মতো মৌরি, দুটো এলাচ, দুটো দারচিনি, 3-4টে লবঙ্গ। এবার এই শুকনো গোটা মশলাগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এই মশলাটা 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে। আর মশলাটাকে ভেজে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। তো এখানে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা পুরো ঠান্ডা করে আমি গুঁড়ো করে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মশলার গন্ধটা চলে না যায়। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে চাইলে তোমরা একদম বড় বড় যে গলদা চিংড়ি, সেটা দিয়েও তৈরি করতে পারো। আর এরকম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়েও কিন্তু বানাতে পারো। আমি চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিয়েছি এবং খোসাগুলোও ফেলে দিয়েছি, শুধু লেজের দিকটা রেখেছি যাতে দেখতে ভালো লাগে। সামান্য একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। তো এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, 3-4 মিনিট মতো চিংড়ি মাছগুলো ভেজে নিলেই যথেষ্ট। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে রান্নাটা করব, তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো আর 2টো মতো এলাচ। ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ অল্প জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এই পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যায় এবং পেঁয়াজের জলটাও শুকিয়ে যায়। 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এটাকেও 2-3 মিনিটের জন্য একটু ভেজে নেব। 2-3 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দেখো মশলার পুরো জলটা শুকিয়ে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এই রকম তেলটা ছাড়া পর্যন্ত মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। আর দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা দেওয়ার সাথে সাথেই খুব ভালো করে দইটাকে মশলার সাথে মিশিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে দইটা কেটে যেতে পারে। দইটা ভালোভাবে মিশে যাওয়ার পর এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। যেমন সবার প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে ঝালটাও খুব ভালো আসবে। আর এই রান্নাটা খেতে অনেকটাই টক মিষ্টি ঝালের মতো দুর্দান্ত টেস্টি হয়। অবশ্যই বানিয়ে দেখবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবং মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। 3-4 মিনিট মতো সময় নিয়ে এই মশলাটাকেও কষিয়ে নিয়েছি। এখন দেখো দইয়ের থেকেও তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা কিন্তু এইরকমভাবেই কষাতে হবে, যাতে দইয়ের থেকেও তেলটা ছেড়ে দেয়। এতক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি দইয়ের বাটিটা ধুয়ে হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। খুব ভালো করে চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একদম লো আঁচে রান্না করব। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর তার সাথে কিন্তু আবারও তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে।
এবার এর মধ্যে যে স্পেশাল মশলাটা আমরা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটাকেই আমি গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। এই মশলাটা দেওয়ার সাথে সাথেই রান্নাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এই মশলাটা দিলেই কিন্তু রান্নার স্বাদ গন্ধ একদম পাল্টে যাবে। অবশ্যই করে দই চিংড়ি রান্না করার সময় মশলাটাকে এইভাবে তৈরি করে নিয়ে তারপরেই রান্না করবে, তাহলে দেখবে দই চিংড়ির স্বাদ একদম মুখে লেগে থাকবে। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি, গ্যাসটাকেও অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের দই চিংড়ি। এইভাবে যদি দই চিংড়ি গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হয়, বিশ্বাস করো আর কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। দুর্দান্ত স্বাদের এই দই চিংড়িটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। খুবই কম মশলাতেই রান্না হয়ে যাবে আর ঝটপট তৈরি হয়ে যাবে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।